4 জায়গা আচ্ছা সদপুরে আচ্ছা, জলের জন্য হচ্ছে না তাই তো? জলের জন্য এখানে সেরকম ব্যবস্থা নাই ভালো। আচ্ছা, ব্যবস্থা নেই, তার জন্য কি ওই জমিগুলো জল পায়নি? হুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমি পূর্ব বর্ধমানের একটি গ্রামে বেড়াতে এসেছি। এসে দেখি এখানকার চাষিদের অবস্থা খুবই শোচনীয়। বর্ষার ফসল ধান ছাড়া তারা জলের অভাবে কোনো ফসলই ঘরে তুলতে পারেন না। খুব কম জলে যে সমস্ত চাষ হয়, যেমন বিভিন্ন রকম কলাই, মটর, ছোলা, মসুর, খেসারি ইত্যাদি, সেই কড়াইয়েরও বেহাল অবস্থা। গাছ জলের অভাবে বড় হচ্ছে না। তার মধ্যেও এক সাহসী চাষি ফলিয়েছেন অসম্ভব সুন্দর সর্ষে ও আলু। তার সঙ্গে জানব তিনি কিভাবে এই অসাধ্য সাধন করেছেন। তার আগে এই চাষি ভাইদের পাশে থাকার জন্য ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এনাদের চাষের জন্য এখানে জলের ব্যবস্থা করা যায়, এবং আপনাদের মূল্যবান মতামতটিও জানিয়ে যাবেন কমেন্টের মধ্যে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে যদি কোনো পেশা বেঁচে থাকে তা হলো চাষাবাদ। তাই চাষকে বাঁচিয়ে রাখতে হলে চাষিদের বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। তাই সবাই পাশে থাকবেন। আসুন চাষিদের মুখ থেকে শুনে নিই তাদের সাহসিকতা ও অসহায়ত্বের গল্প। আচ্ছা মেসমশাই, প্রথমে বলুন, এই আলুর জমিটা কি আপনার? হ্যাঁ। এই জমিটা আপনার? তো আপনার তো চারিদিকে কোনো আলু কেউ বসাতে দেখছি না, তো আপনি কিভাবে এটা সাহস করে আলুটা বসালেন? আমি আলুটা বসাইলাম, আমি একজনের কাছে আলু বসানোর থিওরিটা জানলাম আচ্ছা, যে কিভাবে বসাতে হয়, আমরা তো জানি না। তো জানার পর কি করলেন আপনি? এবার জানার পর সে বললো জমিটা চাষ দিয়ে দাও, জমিটা চষে দিলাম। আচ্ছা চাষ দেওয়ার পর এবার দুদিন ফেলে রাখলাম, মাটিটা মরলো, তারপরে আলুর বীজ নিয়ে এলাম, নিয়ে এসে আচ্ছা, কি সার দিয়েছেন আপনি? সার দিয়েছি 10-26। আচ্ছা, আর আর কি দিয়েছেন বলুন? হয়তো গোবর সার দিয়েছি মোটামুটি 4 কাঠা জমিতে প্রায় 30 বস্তার মতো গোবর সার দিয়েছি। আচ্ছা আর 10-26 দিয়েছি কাঠায় 6 কেজি করে। আচ্ছা হ্যাঁ, ওর সঙ্গে সুপার ফসফেট দিয়েছি 1.5 কিলো করে। ইউরিয়া কতটা দিয়েছেন আপনি? ইউরিয়া দিয়েছি 4 দুগুণে 8 কেজি ইউরিয়া। আচ্ছা, এখন তো আপনার মাটি দেওয়া হচ্ছে তাই তো? এখন তো এখন কিছু সার দিয়েছেন? না, এখন কিছু দিই নাই, এই কুপিয়ে নিয়ে তারপরে দেবো, দিয়ে ছেঁচ দেবো। আচ্ছা আচ্ছা, আপনার এইদিকে তো সব দেখছি সব কলাই জমি রয়েছে, এগুলো কি কি কলাই চাষ হয়? এখানে মসুর কলাই চাষ হয়, তারপরে মটর হয়, সাদা মটর, সবুজ মটর, আচ্ছা হ্যাঁ, তারপরে ছোলা। হ্যাঁ, কিন্তু গাছগুলো তো সব দেখছি খারাপ হয়ে আছে, ভালো হয়নি, কি কারণ? ভালো হয়তো যার বীজ খারাপ সে হয়তো ভালো বেরোয়নি, তার হয়তো ভালো হয়নি, হ্যাঁ কিংবা হয়তো জমি চাষ দেওয়ার সময় তার জমিতে হয়তো বাতাল ভালো ছিল না, সেই জন্য সব চারা ফোটেনি, আচ্ছা, সেই জন্য খারাপ। আর আপনাদের এখানে জলের ব্যবস্থা সব ঠিকঠাক আছে, মিনি টিনি সব আছে? সেরকম ব্যবস্থা নাই ভালো। আচ্ছা, ব্যবস্থা নেই, তার জন্য কি ওই জমিগুলো জল পায়নি? আচ্ছা, তাহলে এগুলো আপনারা দরখাস্ত করেননি মানে আপনাদের গভর্নমেন্টের কাছে? না, আমরা ও ছোটখাটো চাষি, এবার কেউ। আচ্ছা, দূরে একটা ওই যে সর্ষে জমি দেখা যাচ্ছে, ওটা কি আপনার? হ্যাঁ, জমিটা? আমারই। আচ্ছা, এইখানে তো কোনো ফসলই দেখছি ঠিকঠাক হয়নি, হয়তো জলের অভাবে হয়নি। তাহলে অত সুন্দর সর্ষে গাছটা আপনি করলেন কি করে? সর্ষে গাছটা জল পেয়েছিলাম বলে হয়েছে। আচ্ছা, ওটা কোথা থেকে জল দিয়েছিল? ওই সাবমার্সেল থেকেই দিয়েছিলাম। আচ্ছা, এটা তো দারুণ সুন্দর গাছটা করেছেন আপনি। কিভাবে ফেলেছেন বা সার কিভাবে দিয়েছেন, কতদিন অন্তর সেচ দিয়েছেন সেটা যদি বলেন। সর্ষেটা ওই 36 ধান কাটার পরে জমিটা চাষ দিয়ে দিই। ওটা কি মাসে? ওইটা কার্তিক মাসে। আচ্ছা দিয়ে ওই সর্ষের বিচন জমির বাতাল থেকে সর্ষের বিচন নিয়ে এসে সে এবার সার ছিটিয়ে দিলাম, সার ছিটিয়ে দেওয়ার পর সর্ষের বীজ ছিটিয়ে দিলাম, দিয়ে ট্রাক্টরে জমি চাষ দিয়ে দিলাম। হুম, চাষ দেওয়ার পরে এবার চারা বেরিয়ে পড়লো। কি কি সার দিয়েছেন? সার দিয়েছি 10-26 ইউরিয়া। হ্যাঁ। আচ্ছা, আপনি জমিটা কতদিন পর সেচ দিয়েছেন বীজ ছড়াবার? মোটামুটি 15 দিন, 15 হবে। আচ্ছা, দিন 15 পর সেচ দিয়েছেন? হ্যাঁ, একবারই দিয়েছেন? ঝেঁটিনি দিয়েছিলাম। আচ্ছা,
তারপরে আবার মোটামুটি 15 দিন পর তার সেই নামটা কি বলবেন, আর এই জায়গাটা কি, কোন জায়গা সেটা বলবেন একটু। গ্রামটার নাম হচ্ছে বাঁশরা। আচ্ছা হ্যাঁ, আমার নাম হচ্ছে জগদীশ পাল। আচ্ছা। আর থানা? থানা হচ্ছে কেতুগ্রাম। আর জেলা? জেলা বর্ধমান, পূর্ব বর্ধমান, তাই তো? পূর্ব বর্ধমান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চলো, এখানে একজন চাষি বসে আছেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলি। বছরে এসব লাগাবো বলছি তার লোক দেখি কি করে। আচ্ছা কাকু, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনার নামটা প্রথম বলুন। সমীর পাল। একটু জোরে বলুন। সমীর পাল। সমীর পাল। আচ্ছা, আপনি কি এই বাঁশরাতেই থাকেন? আর আপনি তাহলে কি কি চাষ করেছেন? মটর, মুসুরি, খেসারি। আপনি তাহলে যে চাষগুলো করেছেন, এই পাশে যে জমিগুলো আছে এই রকমই সবাই যে মটরগুলো, এগুলো মটর তো? মটর। তাহলে এই মটরগুলো যেমন দেখছি ছোট ছোট গাছ হয়েছে, এরকমই কি সব গাছ হয়? এত বড় হবে। আর এইগুলো ছোট হওয়ার কারণ কি? ছোট দিয়ে বৃষ্টি নেই বলে। আর এমনি সেচের ব্যবস্থা? সেচের ব্যবস্থা সাবমার্সিবল আছে, ও তো হ্যাঁ, সাবমার্সিবলের কি সব জায়গায় জল দেয়? না, ওর মানে সাবমার্সিবল বেজ বা মতো লিখে নেই ওর। আচ্ছা, আর কতটা এখানে যে জলটা মানে দেয়া হয়, একটা সাবমার্সিবলে কতটা জল দেয়া হয়? একটা সাবমার্সিবলে 70-80 কেজি জল দেয় এখানে। পুরো জল দেয়? এই সময় জল দেয় না, রবি শস্য? এসব গ্যাসে জল দেয় না, গ্যাসে বন্ধ রেখে দেয়। এই সময় বন্ধ রাখে? আচ্ছা আচ্ছা। বন্ধ। আর তাহলে জল কখন দেয়? বর্ষাতে দেয় ধানের। আচ্ছা, এই তো আপনার মনে জলে হয় না যে এটা আরো বেশি সেচের ব্যবস্থা করা উচিত? উচিত ব্যবস্থা। এখানে যদি জলের ব্যবস্থা থাকে তাহলে কি 3টে সিজন আপনারা ঠিকঠাক চাষ করতে পারবেন? হ্যাঁ, মানে 3টে সিজনই যদি আপনারা ভালো করে চাষ করতে হয় তাহলে আপনাদের অনেক বেশি সাবমার্সিবলের দরকার, অর্থাৎ মিনির দরকার, তাই তো? তাহলে হলে আপনারা পুরোপুরি এখানে চাষটা ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। 40 বিঘে জায়গা আচ্ছা সদপুরে। আচ্ছা, জলের জন্য হচ্ছে না, তাই তো? জলের জন্য এখানে তো আপনারা কি চাইছেন যে আরো ব্যবস্থা হোক? ব্যবস্থা, জলের ব্যবস্থা হলেই গ্রীষ্মে যে এখন আলু চাষ হবে, হ্যাঁ। তারপর পেঁয়াজ, নানান ধরনের চাষ হবে, কিন্তু আর জলের জন্য সব বন্ধ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই সমস্ত চাষিদের জলের ব্যবস্থার জন্য গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষিত হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।